বিলালে হাফসি দৌড় মারিয়া ভিতরে ঢুকন দেওয়াই বিশ্ব নবীজির দস্তে নবুয়তরা তো হাত রাখিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার বাবাও নাই, মাও নাই, আমার আত্মীয় স্বজন বলতে বড় কেউ নাই, আমি বড় এতিম, যার কারণে মানুষে আমার মক্কার জমিনে কোনো দাম দেয় না, ইজ্জত দেয় না। আবার নবী ফরমাইন দে, বিলাল তুমি যেমন এতিম, আল্লাহ আমার এতিম বানাইয়া জমিন খানো ফাটাইছে রে বিলাল। আমিও 6 মাস আগে জমিন হওয়ার আগে 6 মাস আগে আমার বাবা জমিন থেকে চলে গেছেন। 6 বছর অথবা 8 বছর বয়স আমারও খলিঞ্জার টুকরা মা জমিন থেকে চলে গেছেন। বিলাল তোমার দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দেউক আর না দেউক, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ ওয়াদা করি আর সারাদিন দেখি তুমি আমার লগে থাকবাই। সুবহানাল্লাহ। ও বিলালে হাফসির কোনো দাম নাই, ও বিলালে হাফসির কোনো ইজ্জত নাই, খালাওয়ার কারণে একজনের কাছ থাকি বিকিয়া আর একজনের কাছে লইয়া এইভাবে ফৌসিতে ফৌসিতে মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাই ইবনে খলফর করো ফৌসিলা। ডেইলি উমাই ইবনে খলফর করো খামখাজ করিয়াম। হঠাৎ একদিন খবর পাই এই মক্কাতুল মুকাররমার মধ্যে আব্দুল্লাহর ফা মুহাম্মদ নামে একজন আছেন, তার চেহারা বা তাকাইলে বড় মায়া লাগে, তার মুখর জবান খান্তা শুনতে বড় ভালো লাগে, তার চেহারা বা একবার তাকাইলে সারাদিন থেকে জানে হয়েছে থাকতাম। বিকাল বেলা খামখাজ আটায়া হুমাই ইবনে খলফর ঘর থেকে মক্কাতুল মুকাররমার সামনে যায়, গিয়া দেখেন মক্কাতুল মুকাররমার সেহেনের মধ্যে বইয়া দাঁড়িয়ালা একজন মানুষের দ্বারা বইয়া কি যেন কথাবার্তা করেন। বিলালে হাফসিয়া সেহেনের ভিতরে না ঢুকিয়া বারান্দা তাকি উঠাইয়া, অর্থাৎ উঠান তাকে এক কোণার তাকি দাঁড়াইয়া দাঁড়ে চকুর পানি ফালাই আর বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হৌ সুবহানাল্লাহ। একদিন গেলা, 2 দিন গেলা, 3 দিন গেলা, আল্লাহর নবী ফরমাইন যে আবু বকর প্রতিদিন দেখি একজন খালা মুখা মানুষ আমার সামনে খানোয়া আমার চেহারার দিকে তাকায় আর চকুর পানি দ্বারে ফালায়, ও মানুষের পরিচয় খান্তা কি তুমি হইতে পারো? হযরতে আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম ইয়া তাখলো বিলাল, বিলালে হাফসি, যার বাড়ি হাফসা দেশের মধ্যে। এই নমুক জালিমর গুলাম ডরাইয়া আপনার সামনা খানো আইন না, হয়তো খালা মানুষ আমরা তানে কোনো সময় সম্মান দিতাম না। বিশ্ব নবী ফরমাইন যে আবু বকর, আল্লাহ আমারে তোলার খালা বিবেচনা করবার লাগি জমিন প্রেরণ করে নাই, আল্লাহ আমারে হালাল আর হারাম ইনসাফ কায়েম করবার লাগিয়া, হারাম রে হারাম হইবার লাগিয়া, হালাল রে হালাল হইবার লাগিয়া আল্লাহ আমার এই জমিনের মধ্যে প্রেরণ করছেন। আগামী কাল যদি আমার বিলাল আমার সামনে খানো হয়, তোমরা মসজিদের উঠানোর মধ্যে না খাড়া করিয়া সেহানোর ভিতরে আনিয়া আমার দ্বারো বসার সুযোগ দিও। সুবহানাল্লাহ। পরের দিন যখন বিলালে হাফসি বিকাল বেলা যাইন দেওয়াই, গিয়া দেখুন বিশ্ব নবী নসিহত হল খতরা, ও বিলাল কুবাইয়া যখন নসিহত খান্তা হুনাত্তা হইন, আমার নবী ফরমাইন দে, বিলাল গোটা মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে খালাওয়ার কারণে নাম না দাম না দিলেও, গোটা মক্কার মানুষে গুলাম হিসাবে তোমারে দাম দিলেও, মগর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে হইয়ার আমার ভাই হিসাবে তুমি কেন দাঁড়াইও না? আল্লাহর খানায় কাবার সেহানোর ভিতরে প্রবেশ করিয়া আবার নসিহত শুনিয়া যাও, আমার দ্বারা বইয়া তুমি যাইতে পারবা। সুবহানাল্লাহ। গুনার তাকিয়া আল্লাহ একটা জিনিস বড় সৃষ্টি করছেন, যার নাম হইয়া থাকলো রহমতর ভান্ডার। ও ফুয়াদিকার করে বাবা, আল্লাহ যদি রহমতর ভান্ডার খান্তা জমিন বড় সৃষ্টি করিয়া থাকেন, তাহলে ই আল্লাহর কাছে কি তুমি মাফ চাইতে পারো না? অর্থাৎ তুমি যদি মাফ চাইতাই, নিশ্চয় আল্লাহ তার তোমার গুনারে মাফ করিয়া দিয়া তার রহমতের কুলো তোমারে জায়গা দিব। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতের ফুয়া যখন আমার আদালতের সামনা খানো, তোমার উম্মতে যখন মাথা নত করিয়া আমি আল্লাহর সামনা খানো চকুর পানি ফেলে কয়, আল্লাহ দুনিয়ার যত নাফরমানি করলাম, যত নিমক্কারামি আর যত গুনাহ করলাম রে দয়াল, আই সব গুনার কাছ থেকে আমার ফুয়ার কাছে আমি দরা খাইয়া শর্মিন্দা হয়ে গেলাম। আল্লাহ আমি গুনাহগারে তোমার সামনা খানো শিকারাইয়ার, আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া
আপনার রহমতর কুলো আমার এক জোড়া জায়গা দেন, হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করত, আমি আল্লাহ তোমার উম্মতরে গোটা দুনিয়ার উম্মতর লগেও তোমার উম্মতর দোয়ার লগে গোটা দুনিয়ার মানুষের মাফ দিলাম মনে, হৌ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ জমিনে হেদায়েত প্রাপ্ত হইবা, একদম পারফেক্ট মুমিন আর মুমিনাত হইবা, যাহাদের অন্তরের ভিতরে আল্লাহ আমি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়। অর্থাৎ কোন মুসলমানে যদি পরিপূর্ণ আল্লাহরে ডরাইলায়, পরিপূর্ণ যদি আল্লাহর হুকুম হান্তা জমিনের মধ্যে মানিয়া চলিলায়, ই আল্লাহ জীবনে কোনো বন্দারে কোনোদিন নেস্তে নাবুদ করেন না। দুনিয়াত সম্মানিত সম্মানওয়ালা ইজ্জতওয়ালা জিন্দেগি দিয়া আখিরাতের ময়দানে সম্মানী বানায়া আল্লাহ উম্মতের জন্য তোর মেহমান বানাইন, হৌ সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভিতর খালি আছে ভাই, ভিতরে আও, ভিতরে জায়গা আছে, জোয়ান হল ভিতরে আও। সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমা ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমান যদি জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, কোন মুসলমানের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, এই মুসলমানের দাম দুনিয়া তো বেশি আছে রে ভাই, আখিরাতের ময়দানে এই মুসলমানকে আল্লাহ ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইয়া এই মানুষের আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা, হৌ সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, অর্থাৎ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতারে সম্বোধন করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা জাতির আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো বয় করিয়া যাও, এতটুকু জমিন ডরাও যে ডরানোর কারণে জমিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব যেন না হয়, হৌ সুবহানাল্লাহ। আল্লাহ তার তাকওয়া বুঝাইতে গিয়া রে ভাই, আল্লাহ তার ডর বুঝাইতে গিয়া, আল্লাহ তার শান ও শৌকত বুঝাইতে গিয়া, আল্লাহ তার মান ও মর্যাদা বুঝাইতে গিয়া, আল্লাহ তার পাওয়ার আলোচনা করতে গিয়ে ওখানে আমাদের সামনে উপস্থাপন করেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা ও রবরে জমিন ডরাও, ও আল্লাহরে তোমরা জমিন ডরাও, ও সত্তারে জমিনের মধ্যে ডরাও, যে আল্লাহ একজন আদম সন্তান তাকিয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানকে সৃষ্টি করলাম, হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহরে তোমরা এই জন্য জমিন ডরাও, কারণ পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই,
ইলা কোনো আপনার জমিনের মধ্যে ইলা কোনো জমিনের মধ্যে এখন পর্যন্ত অ্যাপ সফল নাই, ইলা কোনো টেকনোলজি জমিনের মধ্যে বাহির হয় নাই। আমি আল্লাহ যেমন পৃথিবীর একজন আদম সন্তান থেকে জাতি ধর্ম বর্ণ সৃষ্টি করলাম, এত নিখুঁত ভাবে, এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর হাত দিয়া, এত সুন্দর পাও দিয়া আমি আল্লাহ একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর মানব মণ্ডলীর সৃষ্টি করলাম। মগর একজন আদমর চেহারার লগে আর একজন আদমর চেহারার জমিন রাই পরিমাণ কোনো মিল নাই। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহরে তোমরা জমিন ডরাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম সন্তান তাকিয়া, একজন আদম তাকিয়া, একজন মানুষ তাকিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তার সঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী মাই হাওয়া আলাইহাস সালাম রেও সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার আদম সন্তান সকল, একজন আদম তাকিয়া তার জীবন সঙ্গিনী আমি আল্লাহ সৃষ্টি করলাম। আদম আর হাওয়ার মহব্বতর সম্পর্কর মাধ্যম তাকিয়া আমি আল্লাহ জোড়া জোড়া ইনসান সকল জমিন সৃষ্টি করলাম। অগর প্রত্যেকজন আদম সন্তানরে একজনরে একরকম বানাইলাম, একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল নাই, একজনের বডির লগে আরেকজনের বডির মিল নাই, একজনের হাতর লগে আরেকজনের হাতর কোনো মিল নাই, একজনের চৌকর লগে আরেকজনের চৌকর কোনো মিল নাই। ও আল্লাহরে তোমরা জমিন ডরাও। হৌ সুবহানাল্লাহ। বডি মিল থাকতো কেন, ফিঙ্গার প্রিন্টরও মিল নাই। মিল আছে নি? আপনার মোবাইল আপনার ফিঙ্গার দিয়ে লাগাইলে আমার ফিঙ্গারে খুলতো না, আমার মোবাইল আমার ফিঙ্গার দিয়ে লাগাইলে আপনার ফিঙ্গারে খুলতো না। এর নামও তো আল্লাহ। হৌ সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ওখান বুঝাইতে গিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার আদম সন্তান সকল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া কিয়ামত পর্যন্ত যত হিন্দু সম্প্রদায় আইবায়, যত বৌদ্ধ সম্প্রদায় আইবায়, যত জৈন সম্প্রদায় আইবায়, যত ইহুদি খ্রিস্টান সম্প্রদায় জমিন হইবায়, এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক আদম সন্তানে আমার ডরাও। আর আমি আল্লাহ একজন আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ। আরে সিঙ্গারি আর মুসলমান আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার আদম সন্তান সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ অর্থাৎ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামর মাধ্যম তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। একজনরে হিন্দু বানাইলাম, আরেক দলরে খ্রিস্টান বানাইলাম, আরেক দলরে বৌদ্ধ বানাইলাম, আরেক দলরে আমি অন্যান্য ধর্মাবলম্বী বানাইলাম, আর খেওরে জমিন ইমানদার মুত্তাকি বানাইলাম। আমি আল্লাহ কইয়ার একজনের ফেইসর লগে আরেকজনের ফেইসর মিল না থাকলেও, একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল না থাকলেও, একজনের বডির লগে আরেকজনের বডির মিল না থাকলেও আমি আল্লাহ কইয়া দিয়ার আমার কাছে ও মানুষের সবচাইতে দাম বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে দাম বেশি। হয়তো তোমাদের সমাজের মধ্যে একজন মানুষ খালা, আরেকজন মানুষ দলা, একজন মানুষ লম্বা, আরেকজন মানুষ বাট্টি, একজন মানুষ চিকন, আরেকজন মানুষ মোটা। হয়তো তোমাদের কোনো মানুষের একটা চোখ নাই, খেওরের এখান ফাও নাই, খেওরের এখান খান নাই হইতে পারে। তোমাদের সমাজে তারে মূল্যায়ন না করতেও তোমরা পারো, মগর আমি আল্লাহ কইয়া দিয়ার আমার কাছে ইতানিয়া কোনো ম্যাটার নাই, আমার কাছে শুধু একটাই ম্যাটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার কাছে গন্ধ হইতে পারে, মগর তার ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, গোটা দুনিয়ার মানুষ জাতির থেকে তার দাম আমার কাছে সবচাইতে বেশি। হৌ সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচাইতে কালো সাহাবী,
সাউথ আফ্রিকার জঙ্গল থেকে সাউথ আফ্রিকার দেশ তাকিয়া একজনে বাজার বেচিল আরেকজনে খরিদ করলো, একজনে বাজার বেচিল আরেকজনে খরিদ করলো। নগরে দুনিয়ার কোনো মানুষে তানে কোনো দাম দিত না রে ভাই, কারণ বিলাল হাবশির মতো কালো সাহাবী গোটা মক্কাতুল মুকাররমার দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। মক্কার মানুষে খালাওয়ার কারণে, মক্কার মানুষে খালাওয়ার কারণে বিলাল হাবশিরে জমিনও কোনো দাম দেন না। বাজারও বিক্রি হইতে গিয়া এখন আমাদের দেশে যেমন গরু আর ছাগল বাজারও বিক্রি হয় রে ভাই, এই জমানাত মানুষ নিয়া বাজারও বেচিত, বাপে নিয়া ফুয়া মার্কেটও বেচিত, ফুয়া নিয়া বাপরে মার্কেটে বেচিত, ফুরিয়ে নিয়া মারে মার্কেটও বেচিত, মায়ে নিয়া ফুরি মার্কেটের মধ্যে বেচিত। ও জমানাত থেকে সমস্ত জুলুম অত্যাচার বন্ধ করবার লাগিয়া আল্লাহ সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া আমানত হিসাবে কালামুল্লাহ দিল। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশির কোনো দাম নাই, ও বিলাল হাবশির কোনো ইজ্জত নাই, খালাওয়ার কারণে একজনের কাছ থেকে বিকিয়া আর একজনের কাছে লইয়া এইভাবে ফৌসিতে মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাই ইবনে খলফর করো ফৌসিলা। ডেইলি উমাই ইবনে খলফর করো খামখাজ করিয়াম। হঠাৎ একদিন খবর পাই এই মক্কাতুল মুকাররমার মধ্যে আব্দুল্লাহ মুহাম্মদ নামে একজন আছেন, তার চেহারা বায় তাকাইলে বড় মায়া লাগে, তার মুখর জবান খান্তা শুনতে বড় ভালো লাগে, তার চেহারা বায় একবার তাকাইলে সারাদিন দেখি জানে হয়েছে থাকতাম। বিকাল বেলা খামখাজ আটায়া উমাই ইবনে খলফর ঘর থেকে মক্কাতুল মুকাররমার সামনে যায়, গিয়া দেখেন মক্কাতুল মুকাররমার সেহেনের মধ্যে বইয়া দাঁড়িয়ালা একজন মানুষের দ্বারা বইয়া কি যেন কথাবার্তা করেন। বিলাল হাবশির সেহেনের ভিতরে না ঢুকিয়া বারান্দা তাকি উঠাইয়া অর্থাৎ উঠান তাকে এক কোণার তাকি দাঁড়াইয়া দাঁড়ে চকুর পানি ফালাই আর বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইন। সুবহানাল্লাহ। একদিন গেলা, 2 দিন গেলা, 3 দিন গেলা, আল্লাহর নবী ফরমাইন যে আবু বকর প্রতিদিন যে কি একজন খালা মুকা মানুষ আমার সামনে খানোয়া আমার চেহারার দিকে তাকায় আর চকুর পানি দ্বারে ফালায়, ও মানুষের পরিচয় খান্তা কি তুমি হইতে পারো? হযরত আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, এর নাম ইয়া তাখলো বিলাল হাবশি, যার বাড়ি হাবশা দেশের মধ্যে। এই নমুক জালিমর গুলাম ডরাইয়া আপনার সামনা খানোয়াইন না, হয়তো খালা মানুষ আমরা তানে কোনো সময় সম্মান দিতাম না। বিশ্ব নবী ফরমাইন যে আবু বকর, আল্লাহ আমারে তোলার খালা বিবেচনা করবার লাগি জমিন প্রেরণ করে নাই, আল্লাহ আমারে হালাল আর হারাম ইনসাফ কায়েম করবার লাগিয়া, হারাম রে হারাম হইবার লাগিয়া, হালাল রে হালাল হইবার লাগিয়া আল্লাহ আমার এই জমিনের মধ্যে প্রেরণ করছেন। আগামী কাল যদি আমার বিলাল আমার সামনা খানোয়ায়, তোমরা মসজিদের উঠানোর মধ্যে না খাড়া করিয়া সেহানোর ভিতরে আনিয়া আমার দ্বারো বসার সুযোগ দিও। সুবহানাল্লাহ। পরের দিন যখন বিলাল হাবশি বিকাল বেলা যাই যাওয়াই গিয়া দেখুন বিশ্ব নবী নসিহত হল খতরা, ও বিলাল উবাইয়া যখন নসিহত খান্তা হুনাত্তা হইন আমার নবী ফরমাইন দে বিলাল, গোটা মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে খালাওয়ার কারণে নাম না দাম না দিলেও, গোটা মক্কার মানুষে গুলাম হিসাবে তোমারে দাম দিলেও, মগর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে হইয়ার আমার ভাই হিসাবে তুমি কেন দাঁড়াইও না? আল্লাহর খানায় কাবার সেহানোর ভিতরে প্রবেশ করিয়া আবার নসিহত শুনিয়া যাও, আমার দ্বারা বইয়া তুমি যাইতে পারবাই। সুবহানাল্লাহ। বিলাল হাবশি দৌড় মারিয়া ভিতরে ঢুকন দেওয়াই বিশ্ব নবীজির দস্তে নবুয়তরা তো আত্রাকে হরইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার বাবাও নাই মাও নাই, আমার আত্মীয় স্বজন বলতে বড় কেউ নাই, আমি বড় এতিম, যার কারণে মানুষে আমার মক্কার জমিনে কোনো দাম দেয় না, ইজ্জত দেয় না। আবার নবী ফরমাইন দে বিলাল, তুমি যেমন এতিম আল্লাহ আমার এতিম বানাইয়া জমিন খানো ফাটাইছে রে বিলাল। আমিও 6 মাস আগে জমিন হওয়ার আগে 6 মাস আগে আমার বাবা জমিন থেকে চলে গেছেন, 6 বছর অথবা 8 বছর বয়স আমারও খলিঞ্জার টুকরা মা জমিন থেকে চলে গেছেন। বিলাল, তোমার দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দেউক আর না দেউক, আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদ ওয়াদা করি আর সারাদিন দেখি তুমি আমার লগে থাকবাই। সুবহানাল্লাহ।
হযরত বিলালে নবীজির হাত মুবারক ধরিয়া ফরমাইন, নবী, যে বিলালে এতদিন থেকে মক্কাতুল মুকাররমা জিন্দেগি খাটায়া বিলাল দে দুনিয়ার কোনো মানুষের দাম দিল না, শুধু মানুষে গুলাম আর খালা মানুষে চিনে, আর দ্বিতীয় কোনো শব্দ চিনে না। মগর আপনি যখন আমার এত সম্মান আর এত ইজ্জত খানটা জমিন দিলাই, ও নবী, আমি আপনার হাতের মধ্যে হাত রাখিয়া পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল এতদিন পর্যন্ত গুলাম আসলা রে ভাই, মগর বিলালর ফিটিত কোনো নির্যাতন আসলো না। যেই দিন বিলাল হাবশিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, দুনিয়ার সব চাইতে বড় মুনাফিক, দুনিয়ার সব চাইতে বড় জালিম উমাইর ইবনে খলফর খানের মধ্যে পৌঁছে গেল, উমাইর, তোমার গরদে খালা গুলামে গু আসলো, ইগে তো ইসলাম ধর্ম গ্রহণ করে লাইছে। বিকাল থাকি শুরু হইল নির্যাতন দেওয়াই। কিতাবের মধ্যে লেখেন বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমাইর ইবনে খলফে বিকাল থাকি খানি বন্ধ করে লাইল, নির্যাতন করা আরম্ভ করা শুরু করে দিল। কিতাবের মধ্যে লেখেন সকালবেলা বিলাল দে সারা কাপড় শরীর থেকে কুলিয়া উলঙ্গ অবস্থায় নিয়া মক্কাতুল মুকাররমার মরুভূমির গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া কুন্তলি উদনের ফাতর বুকুর মধ্যে রাখিয়া আর একটা রড রে আংটার মতো লাল করিয়া বিলাল হাবশি শরীর নির্যাতন আরম্ভ হইল রে ভাই। আর খোয়া হইল রে বিলাল, আমি তোমার মালিকে কইয়ার, তুমি যদি আব্দুল্লাহর মুহাম্মদর লোক তুমি জমিনের মধ্যে ছাড়ি দিলাও, আর জীবনে কোনোদিন তোমারে কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরত বিলালে ফরমাইন, আমার মনি, আমারে নির্যাতন করতে করতে যদি আমারে জমিন থেকে বিদায় দিলাম, এরপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আতওয়াত রাখিয়া যে মহব্বত আর যে শান্তি আমি জমিন পাইছি, আল্লাহর প্রতি ইমান আনিয়া যতক্ষণ আমি দিলর মধ্যে শান্তি পাইছি, আমারে শেষ করতে পারো, মগর ইমান থাকি আমারে হরাইতে পারতায় না। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন নির্যাতন শুরু হইল রে ভাই, আংটার মতো লাল করিয়া রড দিয়া যখন পুটা শরীর খানো বাইরা নিয়ে আরম্ভ করলা, বাইরাইতে বাইরাইতে শরীরের চামড়া জ্বলিয়া যায়, শরীর থাকি রক্ত হল বাহির হইয়া যায়, গুড়ার ফাউলকে রশি বান্ধিয়া রে ভাই গোটা মরুভূমির অঞ্চল খান গুরানি হয়। হযরত বিলালে ফরমাইল, আমার মালিক, আমার এত নির্যাতন জমিন খানো করিও না, কারণ এই জমিন আমার আপন বলতে জমিন দ্বিতীয় কেউ নাই, আমার এই জমিন খানো এতিম হিসাবে তুমি পাইছ, একমাত্র তুমি আমার মালিক, আমার দ্বিতীয় কেউ নাই, তুমি আমার জমিন খানো এত কষ্ট খান তা দিও না। উমাইর ইবনে খলফে কইল, রে বিলাল, তোমার প্রতি আমার সামান্য দয়া লাগের, মায়া লাগের, তুমি যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লক্কান্তা ছাড়ি দিলাও, আমিও তোমার কোনোদিন আর কষ্ট খান্তা জমিনও দিতাম নাই। হযরতে বিলালে ফরমাইন, মনি, ই ব্যাপারে যদি আপনি আমার পিছ পিছও জমিন করো, এরপরেও নবী মুহাম্মদর লোক ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। 2 দিন হয়ে গেল, পেটের মধ্যে কোনো খানি নাই। কিতাবের মধ্যে লেখেন মুনাফিকর বাচ্চায় উমাইর ইবনে খলফে একটা রড র্যাংটার মতো গরম করিয়া বিলালে হাবশির জিব্বার মধ্যে ঢুকাইয়া দিলাইল। ও বিলালে ফরমান, মনি, আমার এত নির্যাতন করলে, এত কষ্ট জমিন খানো তুন করলে, এর বাদও আমি একটাবার আফসুস করছি না, কষ্ট পাইছি না, কারণ আমার জিব্বা দিয়ে আমি লড়াচড়া খান্তা করতে পারতাম, আমার আল্লাহর নাম খান্তা জমিন খানো লইতে পারতাম। আইজ আমার জিব্বার মধ্যে তুন যে রড খান্তা ঢুকাইয়া দিলে, বিশ্বাস কর আমার এতটুকু কষ্ট, মগর আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতর বাইসাইয়া তুই আমার জিব্বা বাইতে রড খান্তা হারাইয়া দিস রে মুনাফিক। রাই পরিমাণ কষ্ট আমি বুঝাই আর না। সুবহানাল্লাহ। আরে সিঙ্গারিয়ার মুসলমান, আমরা তো শুধুমাত্র মুখ মুসলমান, আর লেবাসের মধ্যে মুসলমানই দেখা যায় রে ভাই। হযরতে বিলাল হাবশির মতো মানুষে বাপও নাই, মাও নাই, এতিমর দিন থেকে খান্তা লইয়া মক্কাতুল মুকাররমা তাইলা, এরপরে এত নির্যাতন, এত কষ্ট রে ভাই, যখন রড গুনটা জিব্বা ঢুকাইয়া দিল, গোটা জিব্বা জ্বলিয়া খালা হয়ে গেল, উটকু জ্বলিয়া পায় ফাঁক হয়ে গেল। ও বিলালে 3 দিন হয়ে গেল কোনো খানি নাই, বুকুর উপরে কুন্তলি উজনের পাথর দিয়া
যখন গোটা মরুভূমি গুড়ানি হর কিতাবের মধ্যে লেখন বিলালের শরীরের মধ্যে কোনো আওয়াজ পাওয়া যায় না, গোটা শরীরে কোনো স্তব্ধ পাওয়া যায় না। এত নির্যাতন এত কষ্ট দেখিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমত গিয়ে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বিলালকে যদি আজকের ভিতরে যদি আপনি আজাদ না করেন, আপনার বিলালটা হয়তো বিকালে আর জীবিত গিয়া পাইতায় নাই। আবার নবী ফরমান যে আবু বকর, আমার বিলাল তো আমার মতো জমিন খানো বড় জবর এতিম, আমার এতিম বিলাল করে এত কষ্ট জমিনের মধ্যে খেয়ে দের। হযরতে আবু বকরে ফরমান, নবী উমাই ইবনে খলফ মুনাফিকে বড় জবর কষ্ট দের, আমি থইয়া আইছি আপনার বিলালর জিব্বা বাই। উমাই ইবনে খলফ নামর মুনাফিকে আপনার রড পর্যন্ত ঢুকাই দিছে। ও নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী তোমাদের সামনে ঘোষণা করিয়া দিয়ার আমার বিলালটা দিন জমিন আজাদ করবাই, এনরে আমি নবী জান্নাত ওয়াজিব করিয়া দিমু। সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরাম হল মাঝখান তাকিয়া হযরত আবু বকর আল-গনিয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বিলালটা আজাদ করবার লাগে যদি সত্যি জান্নাত ওয়াজিব করেন, আমি আবু বকরের যত সম্পত্তি আছে সব কিছু আপনারা তো আমি শপথ করিয়া দিয়ার আপনি আমার কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইবা। আবার নবী ফরমান, আবু বকর আমি নবী ওয়াদা করিয়ার দুনিয়ার যেমন তুমি আমার সঙ্গে আসলাই, আখিরাতের ময়দানে তুমি সঙ্গে থাকবাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাড়ির মধ্যে দৌড় মারিয়া যাইন দেওয়াই, সারা সম্পদগুলা জমাইয়া নিয়া বিশ্ব নবীজির আতর মধ্যে দেন। নবী ফরমান, বিলাল, দুইজন সাহাবায়ে কেরাম হলিয়া তুমি আমার বিলালকে আনো গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থাকি সম্পদ লইয়া আরো দুইজন সাহাবা হলিয়া বিলালের সামনে যায়। উমাই ইবনে খলফর লগে কতবা কতন করতে করতে দেখেন বিলালের গোটা শরীর খান্তা ঠান্ডা হয়ে গেছে গিয়া, গোটা চৌকগুলা একদম দাবিত হয়ে গেছে গিয়া, বুঝা যার বিলাল আর জমিনও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা পড়ার মাধ্যমে বিলালের ব্যাপারে সারা সম্পত্তি সমঝাইয়া দিয়া হযরতে বিলালকে দুইজন সাহাবী দুই খান্তর মধ্যে বর করিয়া ফাউ শেষরাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির করাই। আমার নবী ফরমাইন, বিলাল, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত দেখাইতে গিয়া তুমি এত কষ্ট হড্ডায়। হোসাইন দেবা, বিলাল এখন তোমার হালত খান্তা আমার একটু ঘন্টা বুঝাও। 3 দিন পর্যন্ত যা বিলালের শরীরের মধ্যে কোনো হবত নাই, কোনো দবান নাই, বিশ্ব নবীজির আওয়াজ মুবারক খানে দিয়া শুনার লগে লগে রেওয়াই হযরতে বিলালে চকুর পানি ফেলে এখন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত এত নির্যাতনের শিকার আমি জমিন হইলাম, আজকে যখন আপনার আওয়াজ খান্তা আমি শুনতে পাইলাম, 3 দিন করে সমস্ত নির্যাতন আমি ফাউরি লাইছি। সুবহানাল্লাহ। ও বিলাল, আমি নবী তোমারে কইয়ার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দেখাইতে গিয়া জমিনের মধ্যে তুমি এত কষ্ট যখন জমিন খড্ডায়, কিয়ামতের ময়দান আমি যখন জান্নাত যাওয়ার লাগি যে সওয়ারি তুটিমু, ও সওয়ারির লগুনো তুমি আগে আগে তরিয়া লইয়া যাইবাই। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট এত মহব্বত করলারে ভাই একমাত্র দিনের কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ, দুনিয়ার তোমরা সৌন্দর্য লইয়া বড়াই দেখাও, দন লইয়া বড়াই দেখাও, দুনিয়ার ক্ষমতা লইয়া বড়াই দেখাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম আর একজন পুরুষ আর একজন নারী তাকিয়া, প্রত্যেকটা জাতিরে সৃষ্টি করিয়া দলে দলে বিভক্ত করিয়া দিলাম। মগর আমি আল্লাহর কাছে একটাই ম্যাটার, যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিন খে দোলা খে খালা, খে সুন্দর খে অসুন্দর, খে লম্বা খে বাট্টি খে ধনী খে গরিব,
ইটা নিয়ে আমার কাছে কোনো ম্যাটার নাই। আমার কাছে ও জিনিসের ম্যাটার হওয়া যায় যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও বিলালে হাবশি ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিলাল মদিনাতুল মুনাওয়ারা সারিয়া সিরিয়া দেশের মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত খান্তা দিও। হযরতে বিলালে ফরমান, নবী শেষ সময় এখানে আপনি আমারে আপনার সামনে থেকে বিদায় খান্তা দিও না, আপনারে সারিয়া যাইতে আমার মন খানে সার না। আমার নবী ফরমান, দে বিলাল আমি তোমারে কই আর তুমি যাও, দুনিয়া তোমার লগে দেখা হোক অথবা না হোক, মগর কিয়ামতর মাঠত তোমার লগে দেখা হইব। হযরতে বিলালে হাবশির মনটে বুঝাইতে পারেন না, গাইড বুসকা লইয়া বিভিন্ন মালামাল লইয়া মদিনার জমিন থেকে রওনা দেন দেওয়াই কত খান দেন, আবার ঘুরে এখন ইয়া রাসূলুল্লাহ আমার দিলে মানের না, আমি সিরিয়া থাকি ঘুরিয়াই আপনারে মন ভরিয়া দেখমু করিয়া। ও নবী, যে বিলালে মসজিদে নবীর মধ্যে আজান দেওয়ার লগে লগে আপনি আমার আজানোর জবাব খান্তা জবান মুবারক দিয়া দিতা, আপনি মন ভরিয়া আমার আজান খান্তা শুনতা, ও বিলাল কেমনে আপনারে ফালাইয়া সিরিয়া দেশে যায়। আমার নবী ফরমান, দে বিলাল আমি নবী তোমারে কই আর তুমি যাও, কিয়ামতের দিন দেখা হইব। হযরতে বিলাল কতখান জান দেওয়াই, আবার চকুর পানি ফালাই ফালাই নবীদের খেদমত হয়। শেষ মুহূর্ত যখন বিদায় নিয়ে যায়, হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার দিলে ডাকের, আর আপনার লগে প্র্যাকটিক্যাল কোনোদিন দেখা হইতো না, নবী যদি কোনো ভুল করিয়া থাকি আমারে মাফ দিবা। নবী ফরমান, দে বিলাল যাও, দুনিয়া তো যদি তোমার লগে দেখা না হয়, কিয়ামতের দিন তোমার লগে দেখা হইব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার জমিনের মধ্যে। 1 বছর বাদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর মাধ্যমে হযরতে বিলাল রে ঘোষণা করেন, দে বিলাল আমার উপরে তুমিও তো গুসা হইলাইনি, আমার উপরে তুমি কি এত রাগ করলাই বিলাল? কত দিন হইল তুমি আমার খবর খান্তা নেরায় না, তোমার জবান দিয়ে আদান খান্তা দেরায় না। ও বিলাল একটাবার গুসা ভাঙ্গিয়া আমার সামনাখানো মসজিদে নবীর মধ্যে তুমি আয়া তোমার জবান দিয়ে আমার আদান শুনাও। সুবহানাল্লাহ। বিলালে হাবশি সব কিছু ফালাইয়া ফাকলের মতো ছুটিলারে ভাই, দৌড়িতে দৌড়িতে মদিনার মতবিনের মধ্যে যখন আই নাক দিয়া শ্বাস লো আরম্ভ করিয়া দেখেন, আগে যে মদিনার মাটির ঢুকলে একটা গ্রান আর খুশবু মেশকে আম্বরের খুশবু পাইতাম, আইস তো আর নবীজির মেশকে আম্বরের খুশবু খান্তা হওয়া যায় না। হযরতে বিলাল আনা মাতিয়া মসজিদে নবীর ভিতরে ঢুকেন, মিম্বাই হারাব দাঁড়াইয়া মিনারার মধ্যে দাঁড়াইয়া দেখেন নবীজির কোনো শব্দ খান্তা নাই। সময় বিলালে হাবশিরে সারা মদিনার সাহাবী হলে দেখেন, বাচ্চা হলে ডাক দিয়া ফেলো, মদিনার সাহাবী হল তোমরা যে যেখানো তখন এখনো বারইয়া দেখো বিশ্বনবীজির মুয়াজ্জিন হযরতে বিলাল মদিনার তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। সারা বেরিয়া দরিয়া কইলারে বিলাল এত দিন তাকি তোমার আজান খান্তা আমরা শুনি নাই, আজকে দয়া করিয়া আজান খান্তা তুমি তোমার সামনা খানো প্রকাশ করো। হযরতে বিলালে ফরমান, মদিনার মানুষ আমি বিলালে আগে আজান দিলে যে সর্বপ্রথম আমার আজান শুনিয়া জবাব খান্তা দিতা, ই নবী তো এই জমিন খানো নাই, আমি বিলালে কেমনে আজান খান্তা দিতাম। সারা সাহাবায়ে কেরামকে রিকোয়েস্ট করার বাদে হযরতে বিলাল রে যখন আজানর লাগি আপনার উন্মুক্ত করণ দেওয়াই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যখন বিলালে আজান দেন, অতটুকু পর্যন্ত নিজের কাবু রাখতে পারেন। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখন এইভাবে এই শব্দটা উচ্চারণ করেন, হযরতে বিলালে হাউমাউ ডাকাইয়া খান দিয়া মসজিদে নববীর মিম্বরের মেহরাবের আপনার মিনারার মধ্যে বেহুশ হইয়া পড়েন। সুবহানাল্লাহ। তো আসি কারে তোফা গোল আসলা দাম আল্লাহ দিছে একমাত্র তাকওয়ার কারণে। খে খালা খে দোলা, খে ধনী খে গরিব বিশ্লেষণ নাই, একটাই মেটার, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
উম্মতর ভিতরে ডর দেখা দরকার, তাকওয়া থাকা দরকার। আল্লাহর দাসত্ব গোলামি করতে হইলে ডরর দরকার, নাফরমানি ছাড়তে হইলে ডরর দরকার। লাগি আমরা প্রত্যেকে আল্লাহরে ডরাইতাম, নাফরমানি ছাড়িতাম, দুনিয়ার থাকি জন্নতি বনিয়া যাইতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করি যাইতাম। সর্বপ্রথম এই মসজিদের জরুরত আছে, আমি দেখিয়া আপনারা না কইলেও দিবাই কেন আমার জানা আছে। ওই সব জন্য তো যাইতাম হিসাবে নবী যে ফরমাই, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাই। ৫,০০০ কোটি খাখে পারবাই। মা কবর তুই আইসো, বাবা কবর তুই আইসো, ও মসজিদ ওখান রঙিন করিয়া তুইয়া যাইতাম। কিয়ামতের দিন হইতাম বলে আল্লাহ আর কিচ্ছু ফারি আর না ফারি, মগর তোমার গরো সামান্য হাতিয়া দিয়া ইসলাম এর সিলা জন্নত খান্তা দিলাম। আল্লাহ কবুল করে তের উসিলা জন্নত দিবা। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। ওই ১৫০ টাকা আসেননি কোনো ভাই, ৫,০০০ টাকা দেনেওয়ালা ই এলাকাত ইলা কোনো ভাইয়ের নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি ভাই ৫,০০০ টাকা দেনেওয়ালা ৭১ জন ব্যক্তি আসেননি। সর্বপ্রথম ওয়ার ১৫০ টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। ওয়া মসজিদি গান হইতো না নি ভাইয়া, মসজিদি গান হইতো না নি? ইলা কোনো ভাই নাইনি ও আদা করতাম। এখন ভারুন না, সপ্তাহ বাদে মাস দিন পরে দিবাই। ৭১ জন ভাই ও আদা করো চাই। মাস্টার না রে তাকবীর হইছে না ভাই, তা তকবীরে ইসলাম দিনটা হইছে না। আমরা সেমা দিতে খাম, এখন দুইটার দিনও নাই। এখন যা কইতাম বুক ফুলাইয়া কইতাম না রে তাকবীর। মাস্টার জমিল আহমদ সাহেব ৫,০০০ টাকা, মাস্টার জমিল আহমদ সাহেব ৫,০০০। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সালেহ আহমদ খান সাহেব ৫,০০০ টাকা, জনাব সালেহ আহমদ সাহেব ৫,০০০ টাকা। ৩ নম্বর আমার কোন ভাই আছেন ৫,০০০ টাকা দিবা দেখি আর তুলো চাই ওখান তাও পেবা। ইখান বাজার মসজিদ, ইখানো সারাই দিতায় সবর হক আছে। দুনিয়ার সব মসজিদ হক থাকলেও মগর ইখান বানানি আমরা জরুরি। বাজারও দেশ বিদেশের মানুষের নামাজ ভর্তা। ৩ নম্বরে খেয়ে আসুন ৫,০০০ টাকা দিবাই। ও ভাই দুনিয়া কোন স্থায়ী, আইজ আছে খাইল নাই, মরি গেলেও সব শেষ, কোনো সম্পদে খামো হয় না। আমরা ওটা কিছু দিয়া আল্লাহ রাজি করিয়া যাই, আল্লাহরে খুশি করিয়া যাই। নবীজি ফরমানা সাদাকাতু তারুদ্দুল বালা ও তাদিদুল উম লাউ কানা ফাসিকুন। সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। যে মানুষ জমিন থেকে মারা যায় সদকা দিয়া, নবীজি ফরমায় সবচাইতে উত্তম ফ্যাসিলিটি হইল এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিত না। হোক সুবহানাল্লাহ। আসেননি ৩ নম্বরে ১,০০০ টাকা নেই। ৫,০০০ টাকা ৩ নম্বরে কোনো ভাই আসেনি, তাহলেও বকসাইন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান, মুক্ত হসতে সদকা খয়রাত এই মসজিদে করো দান। হাসর সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতিম বাচ্চা ৫০টা টাকা দিছে, আল্লাহ সদকারে কবুল করুক। আসেননি কোনো ভাই ৩ নম্বরে ৫,০০০ টাকা দিতা। সিঙ্গারিয়ার মানুষ তো গরিব নাই, আল্লাহ সারারে তুরা তুরা মালও দৌলত দিছে, দিয়া যাও। ওটা দিয়া আল্লাহর কাছে আমরা সমঝাইয়া তৈয়া যাই। কিয়ামতের দিন যেদিন কোনো লাইন থাকতো না,
কোনো লাইন থাকতো না ছুটিবা। ও সময় আল্লাহ আমরা তার উসিলায় কিয়ামতের দিন ছুটাইয়া জন্নত নিব। 5,000 টাকা বেশ হয়ে যান নি তার, সারা মানুষের পয়সা আছে, ইলা কোনো ভাইয়ের নাইনি। 3 নম্বরে 5,000 টাকা দিতা সালামো সবাই কিছু নি তো লইয়া লইয়া আইন, অসুবিধা নাই। আমি থাকতে থাকতে লইয়া আইলে মনে হো আসেননি কোনো ভাই। 3 নম্বরে 5,000 টাকা আমি বুধ ভাই আমারটাই দিতে না সালে আমার হুজুরটাই দিই। আমি হরু মানুষ, হরু চান্দা করি। 1,000 টাকা খেবার বাদে কি আর তুলো চাই 1,000 সর্বপ্রথম কোনো ভাই আসেননি? আব্দুর রুফ সাহ 1,000 টাকা দিবা, আল্লাহ সৎকারে কবুল করুক। 2 নম্বরে 1,000 টাকা খেবার বাদে কি আর তুলো 1,000। আমি আর 5,000 বাদ দিলাম, আমার বড় ভাই এইবা টান টানবে সরি দিবা। আমিও 1,000 টাকা গরিব মানুষ হিসাবে 1,000 করি লই। আসেননি কোনো ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই দিবা। নাম কি ভাই? নুরুল ইসলাম। আমার ভাই নুরুল ইসলাম ভাই 1,000 টাকা। ও এলাকাত বাড়ি নানি, আল্লাহ সৎকারে কবুল করুক। এর ছিল তার জিন্দা মুর্দার মাফরি দিয়ে 2 নম্বর খেয়ে আসুন 1,000 টাকা দি 2 ভাইলাম। 3 নম্বর কোন ভাই আসুন 1,000 টাকা দিবা। ও ভাই আল্লাহর করে দিয়া যা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাই, সদকা দিলে আমরা বলা মুসিবত তা যায়। আর ইগু একদম রাই, সদকা দিয়া আপনি পরীক্ষা হয়ে দেখিলিবা বলা মুসিবতটা তাকেও না, আল্লাহ হরাইলাই। আমরা উঠে যেটা হইফতা, আমরা উঠে যেটা মুসিবতা ওটা আল্লাহ হরাইয়া দিতা। এর লাগে আমরা যত ভারী সদকা বেশ করে দিতাম। ইতা মুমিনের সিফত। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আয়াতের তাফসীর কে লম্বা ইটুমাই কেন করলে মুমিন দি আল্লাহ দন দেইনু আল্লাহ আল্লাহ রাসূলের বাগানগুলা সাহায্য করবার লাগিয়া, মাসাজিদ মাদারিস এতিম মিসকিনর হক আদায় করবার লাগিয়া, যাকাত আদায় করবার লাগিয়া আল্লাহ মুমিনদের দন আর সম্পদ দখল দে, দৌলত দখল দে। এর লাগে আসেননি কোনো ভাই 3 নম্বরে 1,000 টাকা দিতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। হাফিজ আব্দুল শহীদ সাহেব, আমার আব্দুল শহীদ ভাই 1,000 টাকা দিবা, আল্লাহ সৎকারে কবুল করুক। এর সিলাতান জিন্দা মুর্দার মাফরিয়া দেখুয়া। আর কোনো ভাই এনাসেননি আল্লাহর গোরখানে 1,000 টাকা দিতে আমি দোয়া হইলে ইতাম। এর বাদে আমার ভাই এইবা তাই নোয়াজ ঘর ভাইয়ের পরে মনে হয় লোক সব আসুন ওয়াজ হইব তারা ভাই কোনো 10-11টা পর্যন্ত। এর লাগিয়া চান্দা দিবা মসজিদ হানুক আগুয়াই দিস হইতো রং গইতো ওয়ারিং গইতো ফ্যানও তো দেখি আর মাত্র 4টা না 5টা লাগাইলার ফ্যানও নাই। লাগিটা দরকার যেহেতু মসজিদ বানাইছই ইয়া সুন্দর করা দরকার। আমরা আফসুস হনো ভারতের মানুষের চিল্লাইতে চিল্লাইতে শান্তা দেই না, আর বাংলাদেশের মানুষের চিল্লানি লাগে না এমনি শান্তা দেই এখানে হাসা। ইলা মসজিদ বাংলাদেশ কখান থুকি হয়ে আমি মনে হয় না 1000 এখন হইবা। ইলা উলা ফালাইয়া থোয়া দামি দামি মেহরাব, দামি দামি টাইলস, মার্বেল, এসি, এরপরে ইমাম সাহেবের রুম অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম। বাবা আমরা ইমাম তখন হনো ইমামতি হনো আর মেসাবার রুম 1 কিলোমিটার হোসাইটে, 1 কিলোমিটার হোসাইটে রুম এতে লেফটিন আরো 2 কিলোমিটার হোসাইটে। মাথানো ইমামর যদি ডায়রিয়া ধরেতে ফত বেটার কাপড় পড়বো। আমরা দেশের অবস্থা এলাকি তারা আগুয়াইল, আমরা পিছনে তারা দৌলতর থেকে আগুয়াইল চাই না। বাংলাদেশ আপনি গরিব টুকাইয়া ভাইতেন, এমনি তো খালি গরিব।